কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, ক্ষমতার উৎস আমি আল্লাহ, যাকে ইচ্ছা তাকে দান করি। এই শব্দটা জামাতে ইসলামী বাংলাদেশ মানত না, যে ক্ষমতার উৎস জনগণ, এই জন্য তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছিল। আমার আল্লাহ মনে হচ্ছে নিজের হাতে প্রতিশোধ নিলেন। যারা আল্লাহর বিশ্বাস করে না যে ক্ষমতার উৎস আল্লাহ, আল্লাহ তাদেরকে এই যুগের আবর্তনে নিষিদ্ধ করে দিয়েছে। তাছাড়া ওদের কোন দোষে আপনি নিষিদ্ধ করলেন বলেন তো? আপনি বলেন ওরা রক কাটে, একটা প্রমাণ দেখাতে পারবেন তামাম দুনিয়ায়? রক যারা কাটে তারা এই দোষটা চাপিয়ে দেয়, এই জন্য আজকে রক কাটা পার্টি বলে নিষিদ্ধ হয়ে গেছে। এই শব্দটা, এই স্লোগানটা ছড়িয়েছে জালেমরা, এই কারণে ওরা ভালোভাবে জানে ইসলামী ছাত্র শিবিরের নামে যদি রক কাটা দেওয়া যায়, তাহলে ওরা ওই দলে যেতে পারবে না, ওরা কোরআন হাদিসও শিখতে পারবে না। বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল আছে, ছাত্র সংস্থা আছে, ছাত্রদের ভেতরে কাজ করা অনেক সংগঠন আছে। একমাত্র ইসলামী ছাত্র শিবির যোগ্য করে গড়ে তোলার একটা ফ্যাক্টরি। আপনার সন্তানকে একেবারে যোগ্যতা সম্পন্ন করে তুলবে, এতটুকু বিশ্বাস আসে না আপনার যে এই জেনারেল একটা ছেলে বিড়ি খায় না, মা বাবার সাথে বিয়াদবি করে না, ডাল খায় না, কোন মহিলার সাথে উল্টা পাল্টা কোনো লাইন নেই, এর চাইতে আপনার কি চান একটা জেনারেল ছেলের কাছে বলেন? ওকে মাদ্রাসায় পড়েছে, মক্তবে পড়েছে, ও কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাই যদি ওর আচরণ এই হয়, ওকে গড়ে তুলছে কি করে দেখছেন না? চারিদিকে একেবারে গনায় হাবুডুবু খাচ্ছে, সেখানে এই জায়গায় টিকে থাকা কত কঠিন। এরপরও যদি আপনার এই চোখে আঙ্গুল দিয়ে দেখানো লাগে, আপনি একটা বিড়িখোর, ডালখোর, মদখোর, নারীখোর ইসলামী ছাত্র শিবিরের ছাত্রী সংস্থায় যারা আছে, একটা যদি দেখাতে পারেন যে হ্যাঁ ডাল খায়, আমি জীবনে কথা বলবো না। আল্লাহ বলেন, হে নবী আপনার মনের ভেতরে কোনো ভয় ভীতি যেন কাজ না করে, কোরআনের সঠিকটা তুলে ধরবেন। বলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। সঠিক কথা তুলে ধরেন, হক কথাগুলো। যার ইচ্ছা হয় সে মেনে নিক, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আতাদনা লিজ-জালিমিনা নারা, আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রাখলাম যারা জালেম তাদের জন্য। বলে এই আয়াত থেকে প্রমাণ হয় যারা হক কথা গ্রহণ করে না তারা আল্লাহর ভাষায় জালেম। তারা কি? আমরা জালেম যেন না হয়ে যায়। এখান থেকে যে কথাগুলো ডেলিভারি দেওয়া হবে আমরা আমাদের বাস্তব জীবনে মিলাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে নিরাপত্তা। কি বললাম বলেন তো? আমরা নিরাপত্তা চাই না? এটা একচ্ছত্র মালিকানা আল্লাহ, যেহেতু তার নামই শান্তি, নিরাপত্তা। সালাম, সালাম কার নাম? উনি এই নামটা নিয়েছেনই শান্তি দেওয়ার জন্য। এটা যদি কিনতে পাওয়া যেত শান্তি, তাহলে দুনিয়ায় গরিব মানুষ শান্তিতে থাকতো না। পৃথিবীর বহু ধনী মানুষের কোনো শান্তি নেই, 24 ঘন্টা একটা টেনশন লেগে আছে, বিভিন্ন টেনশন। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। কারা শান্তি পাবে? আর শান্তিটা আসবে কি করে? কি কি কাজ বাদ দিলে করলে দুনিয়ায় শান্তি পাওয়া যায়, স্বস্তি পাওয়া যায়, নিরাপত্তা পাওয়া যায়? কোরআনে কারিমে বর্ণিত নিয়ম অনুযায়ী আমরা আজকে আমাদের জীবনে মিলাবো ইনশাআল্লাহ। সূরা আনআম সূরা আনআমের 82 নম্বর আয়াতটা আমরা পড়েছি। তাফসীর মাহফিল লিখে দিয়েছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। রংপুরবাসী প্রশ্ন বোধক চিহ্ন আমারে, আমরা কি ঈমান এনেছি না ঈমান পেয়েছি? আমরা পেয়েছি। আমাদের বাবা মা পূর্বপুরুষ যারা, তারা যেহেতু মুসলিম ছিল, ওই ঘরে জন্ম নেওয়ার কারণে আমরা ঈমান পেয়েছি, আমরা ঈমান আনি নাই। সাহাবায়ে কেরাম যাদের জীবনী আমরা শুনি, যাদের কাছে ইসলাম তাদের জীবনের চাইতেও দামি ছিল, অন্যতম পদ্ধতি, অন্যতম কারণ হচ্ছে তারা ঈমান পেয়েছেন না, তারা ঈমান এনেছেন। আমরা যদি ঈমান আনতাম আমাদের কাছে এটা দামি হতো।
আমরা যেহেতু পেয়েছি এজন্য থাকে থাক, যাই যাক। আমরা আজকে থেকে ঈমান পাবো না, আমরা ঈমান আনতে চাই। কেউ যদি ঈমান আনতে চায় কমপক্ষে তাকে 4টা বিষয় দুনিয়ায় মেনে নেওয়া লাগে। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, কামা হুয়া, যার অস্তিত্ব আছে, বিআসমাইহি, যার নাম আছে, ও সিফাতিহি, যার সিফাত আছে, গুণাগুণ আছে, অকবিলতু জামিআ, যত আহকাম হুকুম আল্লাহ এই পৃথিবীতে দিয়েছেন আমি যার উপরে ঈমান এনেছি সব হুকুম আমি মেনে নিলাম। আহকামিহি ওয়া আরকানি, যত রকম আছে, যত হুকুম আছে সব আমি মাথা নত করে দিলাম। আমার নিজের বলতে আর কোনো কথা নেই, আল্লাহর কথাই আমার কথা। কথাটা এই যে 4টা কথা শুনলেন, এটা কায়দায় পড়ানো হয় ছোটবেলায়, কায়দার শেষের দিকে দেখবেন লেখা আছে। সারা জীবন এটা আমরাও পড়েছি, ওই সময় ছোটবেলায়ও পড়িয়েছি, কিন্তু বুঝি না যে এর ভেতরে দুনিয়া আখিরাত সব। এখন দেখতেছি কেউ যদি এই 4টা বিষয় সামনে নিয়ে বাস্তবে চলতে চায়, এই মানুষগুলোর উপরে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনলে কষ্ট আসবে। হযরতে বেলাল যখন এই 4টা শব্দ মেনে নেওয়ার পরে বলেছেন আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি, জুলুম, নির্যাতন, অত্যাচার যা দুনিয়ায় সব তার উপরে এসেছিল। আমরা যেহেতু ছোটবেলা থেকে কোনোদিন এভাবে চিন্তা করি না, ঈমান আনি না, আমরা ঈমান পাই, এই জন্য আমাদের কোনো ঝামেলা নেই। কথাটা শুনতে যত সহজ মনে হলো, বাস্তবে নিয়ে যাওয়া অত সহজ না। যে ব্যক্তি বলবে আমি ঈমান আনলাম, তার প্রথম দায়িত্ব হচ্ছে কামা হুয়া, আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যিনি আছেন, যার অস্তিত্ব পর্যন্ত আছে। এটার সাথে পৃথিবীর যত ধর্মের অনুসারী সবার সাথে একটা সাদৃশ্য আছে, মিল আছে। আপনি যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন তোমরাও তো ঈমান এনেছো, কারণ তোমরা তো পূজা করো, তোমরা যার পূজা করো তোমাদের ওই দেবতার অস্তিত্ব আছে, ওরা বলবে নেই, মানে সামনে বসে আছে, তার মানে আমাদের আল্লাহর অস্তিত্ব আছে, আমরা শুধু স্বীকার করি, শুধু অনুভব করি, দেখতে পাই না। আর ওরা অনুভব না দেখে দেখে ইবাদত করছে। দ্বিতীয় নম্বরে আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার নাম আছে, 1টা 2টা না, আল্লাহর নাম 5000। কত? আপনি হিন্দুকে জিজ্ঞাসা করেন তোমাদের দেবতা আছে, তোমাদের তো 5000, আমাদের 33 কোটি। ওদের দেবতার সংখ্যা কত? হয়তো নাম ওরা সবাই জানে না, কিন্তু দেবতা আছে 33 কোটি। সারা পৃথিবীতে এখন 4500 ধর্ম, সব ধর্মের দেবতা মিলে যা হবে এক হিন্দুদের দেবতা তার চাইতেও বেশি। তাহলে ওদের শক্তি সামর্থ্য সব দিক থেকে বেশি। আমরা এমন আল্লাহর উপর ঈমান আনলাম, বিআসমাইহি, এসএমের বহু মসমা, আমাদের আল্লাহর নাম আছে, আমরা বলি 99টা না 5000 আছে। তাহলে হিন্দুদের চাইতে নামের দিক থেকে কম, কিন্তু নাম আছে। অন্যান্য ধর্মের সাথে একটা মিল পেয়েছি, যে যেই ধর্ম মেনে চলে ওই ধর্মের যারা অর্চনা করে, পূজা করে, যারা ইবাদত বলেন, মাথা নত করে, তাদের ওই দেবতার নাম আছে না নেই? তাহলে প্রথমটায় অস্তিত্ব আছে, দ্বিতীয়টায় নাম আছে, মিলে গেল। 3 নম্বরে অসিফাতিহি, তার গুণাগুণ আছে। হিন্দুকে জিজ্ঞাসা করেন তোমার দেবতার গুণাগুণ, বলবে হ্যাঁ আছে। দুর্গার গুণাগুণ হচ্ছে ফসলে বরকত দেওয়া। কথা বলছেন না কেন? আপনারা জিজ্ঞাসা করেন যে দুর্গা যে নাম দিলে কি, এর গুণাগুণ কি, কি করে? বলে ফসলে বরকত দেয়। সরস্বতী কি করে? লেখাপড়ায় বরকত দেয়। যতগুলো নাম ওরা দিয়েছে, প্রতিটি নামের ভেতরে একটা গুণ লুকিয়ে রেখেছে। কেউ ব্যবসায় বরকত দেয়, কেউ অসুখ বিসুখ সারে, কেউ চাকরিতে সাহায্য করে। আমরাও এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যে আল্লাহর গুণ আছে, শুধু গুণ না, প্রতিটি গুণের কার্যকারিতা আছে। পৃথিবীর যত ধর্ম আছে, শুধু ইসলাম বাদ দিয়ে প্রতিটি ধর্মের যারা দেবতা বলে দাবি করেন, তাদের গুণ তারা বানিয়েছে, কিন্তু গুণের কার্যকারিতা নেই।
আপনি দুর্গাকে ফসলের মাঝে বসিয়ে রাখেন, ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে। কথা বলছে না কেন? ও সরস্বতীকে বসিয়ে রেখেছে, লেখাপড়ায় বরকত দেয়, বই সহ বিদ্যা সহ সরস্বতী চুরি করে নিয়ে যাবে, ও কিছু করতে পারবে না। পৃথিবীর প্রতিটি ধর্মের যারা গরু মানে, দেবতা মানে, তাদের অবস্থায় শুধু নাম আছে, নামের কাম নেই। আমরা যার উপরে ঈমান এনেছি ওই আল্লাহর শুধু নাম না, প্রতিটি নামের কার্যকারিতা আছে। উনি নাম নিয়েছেন মালিক, অবশ্যই উনি মালিক। আল্লাহ পাক এমন মালিক, এই পৃথিবীর ময়দানে যারা সৃষ্টি বলে দাবি করছে যে একজন সৃষ্টিকর্তা আছে, তাদেরকেই তিনি জানিয়েছেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন সৃষ্টি যার, হুকুম চলবে তার। হয়তো আল্লাহ একজন আছে, তিনি আমাদেরকে বানিয়েছেন। এই কথাগুলো অনেক ধর্মের মানুষের মূল ভিত্তি। আপনি হিন্দুকে জিজ্ঞাসা করবেন এই জগৎ বানিয়েছে কে, ও বলবে উপরওয়ালা। কে? শুধু হিন্দু না, আবু জেহেলকে ওই জামানায় জিজ্ঞাসা করেছিল ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, আবু জেহেলকেও যদি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে, ও আবু জেহেল গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তার মানে সৃষ্টিকর্তা যে একজন আছে এটা আবু জেহেলও বিশ্বাস করতো। কথা বলে না কেন? এই আয়াতটা আমি বানালাম, কোরআনে বহু জায়গায় আয়াতটা আছে ওয়ালা ইন সাআলতাহুম। আপনি যদি ওই কাফেরদের জিজ্ঞাসা করেন, ওই মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে, ওরা এক বাক্যে তাও গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে তাদের ভেতরে আমাদের ভেতরে পার্থক্য কোনটা? ওরা আল্লাহর এই নামকে বিশ্বাস করার পাশাপাশি নামের পাশে আর একটা জিনিস যোগ করতো। হ্যাঁ, আল্লাহকে আমরা আইনদাতা মানি, কিন্তু তার পাশাপাশি নিজেরা আইন বানিয়ে ওইটাও চালিয়ে দিত। কথা বুঝতেছেন? আজ বাংলাদেশের দিকে তাকান, আল্লাহকে বিশ্বাস করি না এই কথা হিন্দু পর্যন্ত বলবে না। যারা মুসলমান নামধারী আছে তারা তো বলবে আল্লাহ একজন আছে। আল্লাহর আইনও বিশ্বাস করে, কোরআন এটা মানতেও চায়, পাশাপাশি আর একটা কিছুকে এর সাথে যোগ করে দেয়। আল্লাহ পাঠিয়েছেন যে আইন কানুন নিয়ম নীতি, ওটা মানে কম বেশি, ওর পাশে আর একটা যোগ করে নিজেরা বানিয়ে নেয়, অথবা আব্রাহাম লিঙ্কনেরটা যোগ করে দেয়। ওরা ১৫০০ বছর আগে আল্লাহর পাশাপাশি অন্য কাউকে দাঁড় করিয়ে যদি মুশরিক হয়, এই বাংলাদেশে যারা আল্লাহর আইনের পাশাপাশি অন্য কিছুকে দাঁড় করাতে চান তারাও মুশরিক। কাটছাট কথা বললাম, এবার না বুঝলে আমার কিছু করার নেই। ওই জামানায় ওরাও বলতো উপরওয়ালা একজন আছে। আমি বহু হিন্দুকে এই কথা বলতে শুনেছি বিপদে পড়লে। আমি বরিশালে যখন পড়তাম তখন নৌকা ছিল, ওই ব্রিজ হয়নি, ঝড় উঠেছে, নৌকা তো দোলাদুলি করছে। আমরা যারা মুসলিম বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, হিন্দু এক দাদা আর দাদি দুইজনে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, চেহারা দেখে মনে হয় অন্য ধর্মের। কালেমা পড়েন মানে মুসলমান হয়েছেন? বলছে না। কালেমা পড়েন মানে? বলছে হুজুর সে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, এখন আল্লাহ লাগবে। শুধু ওনার কথা না, তামাম দুনিয়ার সব মানুষের এইটাই কথা। সূরা বানী ইসরাঈলে আছে বিপদে পড়লেই সর্বপ্রথম দেবতার কথা মনে আসে না, মনে আসে কার কথা? রংপুর বাসে। তাহলে এখান থেকে আমি একটা বিষয় প্রমাণ করতে চাই যে মানুষগুলো আল্লাহর আইনের পাশাপাশি অন্য কাউকে আইনদাতা হিসাবে মেনে নিয়েছে, তাদের আইনও দাঁড় করাতে চায়, সমাজে প্রতিষ্ঠা করতে চায়। তারা এক ধরনের আবু জেহেলের মতো মুশরিক। কথা বুঝতেছেন? এজন্য আমরা আশা করব আল্লাহ যেখানে উনি যেটা পারবে ওইটা অন্য কেউ পারবে, কথা আমরা মানি না, বিশ্বাসও করি না। সুতরাং আল্লাহু আকবার এ শব্দটা আমার আল্লাহর জন্য খাস। কথা বলেন না, আল্লাহু আকবার মানে আল্লাহ সব চাইতে, আল্লাহ সব চাইতে। আরো জোরে বলেন আল্লাহ সব চাইতে।
এই বড়র ভেতরে কিছু লুকিয়ে থাকে। এই আকবার শব্দের ব্যাখ্যা করবেন, তাফসিরে যাবেন, হাদিসে যাবেন, দেখবেন ইসলামের ইতিহাসেও লেখা আছে এই পৃথিবীর সব কিছুর উপরে বড়ত্ব যার, ক্ষমতা যার, তিনি কিন্তু আল্লাহ। এজন্য মানুষ প্রথমেই বলে নেয় আল্লাহু আকবার। কেউ কেউ শুধু আকবার আকবার করে, কি বলে? আল্লাহু আকবার। আকবারের ব্যাখ্যায় আছে পৃথিবীর সবার উপরে আমার আল্লাহর শক্তি, ক্ষমতা চলে। ক্ষমতার উৎস জনগণ নয়, কে? যারা বলেন ক্ষমতার উৎস জনগণ, তাদের ঈমান আর আবু জেহেলের ঈমান এক। সুতরাং এটা পাল্টাতে হবে। হয়তো আপনি না বুঝে এরকম কাজ করেন, আজকেই সিদ্ধান্ত পাল্টিয়ে যান। যাদের দলের ভেতরে ক্ষমতার উৎস জনগণ এই শব্দ আছে, এই দলে আমি আর নেই। এটা রাজনীতি না, এটা আসল নীতির কথা বললাম। এখন আপনি মানতে পারেন না, ওটা আপনার ঈমানের ব্যাপার। আপনি যে মুশরিক হয়ে মরে যাচ্ছেন আবু জেহেলের মতো, আপনি টের পাচ্ছেন। আরে ভাই, আপনাকে আমি বাঁচাতে চাই, আমার কোনো স্বার্থ এখানে নেই। আপনি জাহান্নামে গেলে শেষে আমার আবার জবাব দেওয়া লাগবে যে গেলে কেন বললে না সঠিকটা। আমি আমার ঈমান থেকে বলছি, যাদের এই বিশ্বাস আছে যে ক্ষমতায় জনগণ বসাতে পারে, তারা মুশরিক। বলেন না কেন? ক্ষমতায় বসানোর একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে। এই আয়াতকে আমি বানিয়েছি। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন ক্ষমতার উৎস আমি আল্লাহ, যাকে ইচ্ছা তাকে দান করি। এই শব্দটা জামাতে ইসলামী বাংলাদেশ মানতো না, যে ক্ষমতার উৎস জনগণ, এই জন্য তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছিল। আমার আল্লাহ মনে হচ্ছে নিজের হাতে প্রতিশোধ নিলেন। যারা আল্লাহর বিশ্বাস করে না যে ক্ষমতার উৎস আল্লাহ, আল্লাহ তাদেরকে এই যুগের আবর্তনে নিষিদ্ধ করে দিয়েছে। তাছাড়া ওদের কোন দোষে আপনি নিষিদ্ধ করলেন বলেন তো? আপনি বলেন ওরা রক কাটে, একটা প্রমাণ দেখাতে পারবেন তামাম দুনিয়ায়? রক যারা কাটে তারা এই দোষটা চাপিয়ে দেয়, এই জন্য আজকে রক কাটা পার্টি বলে নিষিদ্ধ হয়ে গেছে। এই শব্দটা, এই স্লোগানটা ছড়িয়েছে জালেমরা, এই কারণে ওরা ভালোভাবে জানে ইসলামী ছাত্র শিবিরের নামে যদি রক কাটা দেওয়া যায়, তাহলে ওরা ওই দলে যেতে পারবে না, ওরা কোরআন হাদিসও শিখতে পারবে না। বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল আছে, ছাত্র সংস্থা আছে, ছাত্রদের ভেতরে কাজ করা অনেক সংগঠন আছে। একমাত্র ইসলামী ছাত্র শিবির যোগ্য করে গড়ে তোলার একটা ফ্যাক্টরি। আপনার সন্তানকে একেবারে যোগ্যতা সম্পন্ন করে তুলবে, এতটুকু বিশ্বাস আসে না আপনার যে এই জেনারেল একটা ছেলে বিড়ি খায় না, মা বাবার সাথে বিয়াদবি করে না, ডাল খায় না, কোন মহিলার সাথে উল্টা পাল্টা কোনো লাইন নেই, এর চাইতে আপনার কি চান একটা জেনারেল ছেলের কাছে? বলেন। মাদ্রাসায় পড়েছে, মক্তবে পড়েছে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাই যদি ওর আচরণ এই হয়, ওকে গড়ে তুলছে কি করে দেখছেন না? চারিদিকে একেবারে গনায় হাবুডুবু খাচ্ছে, সেখানে এই জায়গায় টিকে থাকা কত কঠিন। এরপরও যদি আপনার এই চোখে আঙ্গুল দিয়ে দেখানো লাগে, আপনি একটা বিড়িখোর, ডালখোর, মদখোর, নারীখোর ইসলামী ছাত্র শিবিরের ছাত্রী সংস্থায় যারা আছে, একটা যদি দেখাতে পারেন যে হ্যাঁ ডাল খায়, আমি জীবনে কথা বলবো না। এর যাতে বড় আল্লাহর ওলি আবার কোথায় পাবেন? আপনি আল্লাহর ওলি খোঁজার জন্য সেই চট্টগ্রামে যাচ্ছেন, বরিশালে চলে যাচ্ছেন, কে বলেছে ওগুলো আল্লাহর ওলি? যাদের কোনো কাজ নেই, কাম নেই, শুধু বসে বসে খায়, এগুলো আল্লাহর ওলি, আল্লাহর শত্রু। এগুলো আল্লাহ মানুষকে বানিয়েছে এই কাজ করার জন্য। যোগ্যতা অর্জন করেন, পৃথিবীকে কিছু দিয়ে যান। যারা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আর আমলে সালেহ করে, এই ব্যাখ্যাটা অনেকে বাস্তবতা বোঝে না। সালেহ এই শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে যোগ্য। সালেহ মানে শুধু নেক না, শুধু সৎ না। আপনি যদি ঈমান আনার পরে শুধু সৎ হয়ে চলতে চান, চলতে পারবেন না, আপনাকে যোগ্য হওয়া লাগবে। যে যেই জায়গায় আছে ওই জায়গাতে যদি যোগ্যতা অর্জন না করে বসে, দেখবেন ওই জায়গায় দুর্নীতির আঁকড়া বানাবে।
গত পরশুদিন ধরা পড়েছে, আপনি দেখতে পাচ্ছেন না? সাবেক কৃষি মন্ত্রী আব্দুল শহীদ, সিলেট মৌলভীবাজারে বাড়ি, শ্রীমঙ্গলে। এই লোকটা সৎ যদিও হয়, ওই লোকটা যোগ্য না, কারণ সারা জীবন উপাধ্যক্ষ ছিল, ও শিক্ষা দিয়ে গেছে মানুষকে। আর ওরে দিয়েছেন আপনি কৃষি ও ধান চালের, কি বুঝবে বলেন? ও লোক নাই সৎ হইলো, সৎ হলে হবে, সৎ হওয়ার পাশাপাশি যোগ্য হওয়া লাগবে। আর এইটা এদেশে যারা ইসলাম কায়েম করতে চায় তারা এইটা তৈরি করছে। আপনি দেখেন, যেখানে যারে যেই লাইনে দেওয়া দরকার, ও একদিকে সৎ আর দিকে যোগ্য। আপনি একটা মিলান যে না এটা মিলছে না, ডাক্তারি লাইনে যান, আপনি চিকিৎসা বিভাগে যেখানে যাবেন এদের লোক আছে একদিকে সৎ আর একদিকে যোগ্য। আমি চাই কয়টার সাথে পরিচিত, চলেন ডাক্তার শাহিন জর্দার ফরিদপুরে, ডাক্তার ফাতেমা সিদ্দিকা রাজশাহী, ডাক্তার মতিয়ার রহমান খুলনা, চলেন এই মানুষগুলোর সাথে, একদিকে সৎ আর একদিকে যোগ্য। আপনি বিচার ব্যবস্থায় যান, আইনজীবী যারা আছে পেশায় তাদের কাছে যান, অনেকে তো হা করে আছে। আর যারা সৎ এবং যোগ্য করে গড়ে তুলেছে এই মানুষগুলোকে, কোটি টাকা দেবেন পায়ের কাছে। অ্যাডভোকেট শিশির মনির জিন্দা মানুষ, মনে হয় যে আল্লাহর ওলি। খালি দাড়ি থাকলে টুপি থাকলে আল্লাহর ওলি না, তার ভেতরে যে তাকওয়া আছে এটা আপনি পাবেন কোথায়? এই লোকটার বাড়ি থেকে এখন টাকার বস্তা বের হচ্ছে, স্বর্ণের বস্তা বের হচ্ছে, গতকালকে রিপোর্ট। আমি জানছি এই লোকটাকে যদি শিক্ষা ব্যবস্থায় যেত কিছু না কিছু করতে পারতো, ওরে দিয়েছে কৃষি মন্ত্রী। পরে যদি আপনি পিটিয়ে মেরে ফেলেন, 1 বিঘা জমিতে কয় মন ধান হয় ও সাদা বলতে পারবে না, কারণ জীবনে তো মাঠে যায়নি। এই জন্য যারা এই ব্যাখ্যা করেন তাদেরকে আমি আধুনিক ব্যাখ্যা পড়ার জন্য বলছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে, মানে যোগ্যতা অর্জন করে, যেখানে যার যাওয়া দরকার ওই জায়গায় যাওয়ার আগে নিজে শিক্ষিত হয়, প্রশিক্ষণ নেয়, এরপরে জায়গায় যায়, তাহলে ওই জায়গাটা দুর্নীতি মুক্ত করা সহজ হয়। এই 15.5 বছর এইটা আমরা পাইনি। যে যেই বিষয় জানে না তারে ওই চেয়ারে বসিয়ে দিয়েছে, ও চেয়ারের পায়া আরো ভেঙে ফেলিস। কথা বলেন, একটা ড্রাইভার প্রশ্নপত্র বিক্রি করে কত তালা বাড়ি বানায়, এবার মসজিদ বানিয়েছে। এভাবে অবৈধ টাকা ইনকাম করলেন, কি হিসাব দেবেন? বলছেন মসজিদে আমি খরচ করেছি, মসজিদে। বিভিন্ন জায়গায় দেখা যায় রাস্তার টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা, এগুলো গরিব দুঃখীর কাবি খা, এগুলো আত্মসাৎ করে করে মসজিদের ফ্যান লাগিয়ে দিচ্ছে, টাইলস লাগিয়ে দিচ্ছে, টানা কাঁচ লাগিয়ে দিচ্ছে। আরে ভাই, একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন নামাজ পড়ে? নাই 2000 মানুষ নামাজ পড়লো। আর একটা ব্রিজ বানিয়ে একটা রাস্তা সংস্কার করে দিলে লক্ষ লক্ষ মানুষ ওই রাস্তা দিয়ে হাঁটবে। কথা বলে না কেন? 1000 মসজিদ বানানোর চাইতে একটা ব্রিজ, একটা কালভার্ট, একটা রাস্তা ভালো করা আল্লাহর কাছে শতগুণে দাম বেশি। ইসলাম আমরা এই জায়গা থেকে নেই না, কারণ আমরা তো যোগ্য না। রংপুরবাসী, আমি বলছিলাম আমার আল্লাহর উপরে আমরা ঈমান নিয়ে হা করে আন্দাজে না বুঝে না, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে যার গুণ আছে এবং গুণের কার্যকারিতা আছে। উনি যেই নাম নিয়েছেন প্রতিটি নামের কার্যকারিতা আছে। উনি আইনদাতা নাম নিয়েছেন, উনি আইনদাতা হাকিম, হাকিম নাম নিয়েই বসে নেই, উনি আইনও দিয়েছেন, আমাদের 500 আইন দিয়েছেন। কয়টা? উনি রাজ্জাক নাম নিয়েছেন, রিজিকের ব্যবস্থা করেন। উনি যদি রাজ্জাক নাম না নিত, পৃথিবীর বিশাল সৃষ্টি, এক একটা তিমি মাছ যে খাবার খায়, আমার মতো 1000 হামজা মিলি খেতে পারবে না। রংপুরবাসী তিমি মাসের এত টন খাবারের ব্যবস্থা রাজ্জাক নামের কারণে যদি আল্লাহ করতে পারে, আমার মতো হামজার 150 টাকা খাবার লাগে, এই খাবারের ব্যবস্থা আল্লাহ পারবে না? কোন কারণে আমার বাম হাতের ইনকাম করা লাগবে বলেন? আপনি কোন কারণে অবৈধ পথ বেছে নেবেন? আপনি কি খেতে পারবেন প্রতিদিন 5 লাখ টাকা উপায় করে টাকা খেতে পারবেন? কি হইল সালমান এফ রহমানের এই দরবেশের টাকা? এই জন্য আমি আমার মন থেকে বলছি, ঈমান থেকে আমরা সবাই যেন এটা মেনে নিতে পারি, রাজ্জাক যেহেতু আল্লাহ, উনি রিজকের ব্যবস্থা করবেই।
আমার যতটুকু অপরাধী লেখা আছে কপালে এটা আমি পাবই। অবৈধ পথে গিয়ে হ্যাঁ টাকা ইনকাম হবে না তা না, কোটি কোটি টাকার ব্যালেন্স হবে আপনার। আপনার ওই অবৈধ টাকা ভোগ করার জন্য আপনার বউ, আপনার মেয়ে, আপনার ছেলে দুই পায়ে খাড়া, কিন্তু এই অবৈধ টাকা ইনকাম করে যে পাপ হয়েছে, ওই পাপ আপনার বউ মেয়ে নিতে রাজি না। ওই যে বউ দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করেন তো কার বউ এটা? করেন আপনি তোর জন্য অবৈধ ইনকামের একেবারে বাবা শাহজালাল সব হালাল করে যাচ্ছেন। ওরে জিজ্ঞাসা করেন তো যে এই যে আমি বাম হাতের ডান হাতের ইনকাম করলাম, এই যে একটা গোনা হইলো, এই গোনার ভাগ তুমি তো টাকা পয়সা ভোগ করার জন্য দুই পায়ে খাড়া, ও তো দুই পায়ে দাঁড়িয়ে আছে। দুই পায়ে দাঁড়িয়ে আছো, তাহলে আমার যে পাপের বোঝা এটা কিছু কিছু নিবা না? ও বলবে তুমি তোমার পাপ করতে আমি বলিনি। কার জন্য কি করছেন? ওদের জন্য। ওরাই আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। যা তুই যা। এই জন্য আমরা পাগল ভালো হয়ে গেছি। পাগল ভালো হয়ে গেছি না আমরা? না না, এ তো সামিয়ানা নিছি। পাগল আমরা ভালো হব না, আরো পাগল হব। পাগল ভালো হব না কারো জন্য কিছু। আল্লাহ বলেন আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবী ধোঁকা, এ বউ ধোঁকা, মেয়ে ধোঁকা, বাবা মাও ধোঁকা। কেউ কারো বোঝা কিন্তু বহন করবে না ভাই। যা করছেন আপনারটা আপনারে নেওয়া লাগবে। এই জন্য আল্লাহকে যদি আমরা বিশ্বাস করি রাজ্জাক হিসাবে, উনি রিজিক দেবেনি। পৃথিবীতে না খেয়ে মরে গেছে আমি এরকম প্রমাণ পাইনি, খেয়ে মরেছে এরকম প্রমাণ আছে। খেতে খেতে বৈধ অবৈধ নেই, মরণের খাওয়া খায় সেটা পটল তোলে। কথা বলছে না কেন? নবীজির জীবনে বিভিন্ন রোগ ছিল, কিন্তু গ্যাস্ট্রিক আলসার, পেটের যে পীড়া আমরা এখন ভোগী, এই রোগ তার ছিল না। কারণ উনি খাবারের আগেই 3টা সুন্নত মেনে চলতেন, আর খাবারের পরে একটা সুন্নত কম বেশি মানতেন। খাবারের আগে নিজের পেটকে 3 ভাগ করে ফেলতেন, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ হজমের জন্য খালি রাখতেন। আর খাবারের পরে এটা যেন দ্রুত হজম হয়, এই জন্য মিষ্টি জাতীয় কিছু খেতেন। আর আমরা খাবার খেতে খেতে টুটি পর্যন্ত খাই। খাবার পরে আর জায়গা নেই, তার মানে মিষ্টি খাওয়ার সুন্নত, আরো খাবার চাই, তো রোগ হবে না হবে কি? এই জন্য প্রত্যেকের শরীরের ভেতরে এই রোগ এখন ভরা, গ্যাস্ট্রিক আলসার। এই কথা বলছে না কেন? আমরা নবীর এই সুন্নতের দিকে তাকাই, আল্লাহ আমাদেরকে রোগ মুক্ত করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি, শুধু নাম নিয়ে বসে নেই। নামের গুণাগুণ আছে না নেই? প্রত্যেকটি নামের গুণ আছে। আমার বিশ্বাস হয় না তাই আমরা পাই না। এরকম 5000 নাম নিয়েছেন উনি, 5000 নামের গুণাগুণ আছে। উনি যে গাফফার নামটা নিয়েছেন, তিনি মাফ করে দেন। এই নামটা যদি না নিতেন, আমরা যা অপরাধ করি 1 সেকেন্ড শ্বাস ফেলার সময় পেতাম না। ওমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলেন, জলে স্থলে যে বিপদ আপদগুলো তোমাদের উপরে আসে, এগুলো সব তোমাদের হাতের কামাই করা। অধিকাংশগুলো আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ যদি মাফ না করে যা করো সব অপরাধের শাস্তি দুনিয়ায় দিত, শ্বাস ফেলার সময় পেতে না। সুতরাং এই নামটা থেকে শিক্ষা হচ্ছে, উনি যেহেতু গাফফার নাম নিয়েছেন, উনি মাফ করবেন, কিন্তু মাফ করবেন শুধু ওনার নিজেরটা। আপনি যেটা ওনার সাথে করেছেন, ওনার হক, ওনার অধিকার ছিল, আপনি তাকে সেজদা দেবেন, দেননি। আপনি তার হুকুম মতো হজ করে আসবেন, সম্পদ থাকলে করেননি, এগুলো উনি মাফ করে দেবে। কিন্তু ওনার সৃষ্টির সাথে যদি আপনি অন্যায় করেন, আগে ওই সৃষ্টির কাছে অন্যায়ের জবাব দেওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, স্বীকার করা লাগবে। কথা বলছেন না কেন? সুতরাং এই 15.5 বছরে যারা অন্যায় করেছেন, আপনি শুধু আল্লাহর কাছে করেছেন তা না, 18 কোটি জনগণের কাছেও করেছেন। বলেন, আপনি দোষ করলেন একজনের কাছে, মাফ চাবেন আরেকজনের কাছে, আপনি কি ইয়ার কি মারেন? আমার সাথে এক ওসি ছিল জেলখানায়। আমি তাওবার ব্যাখ্যাটা একদিন বলার পরে আমারে বলছে, হুজুর এই যে নির্বাচনটা গেল, রাত 12টার পর থেকে আমার লোকজন নিয়ে আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। নাম নিয়েছে কার?
আল্লাহর নামে আরম্ভ করলাম ফজর পর্যন্ত, পুরা বাক্স ভর্তি করে বাক্স পাঠিয়ে দিলাম। এবার আমি নিজে গোসল করে ওযু করে নামাজ শেষ করলাম, এরপরে তাওবা করলাম, আস্তাগফিরুল্লাহ। আমার তাওবা কি হয়েছে? আমি বললাম না, এটা ইয়ার কি হয়েছে, এটা তাওবা হলো? আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? আপনি অপরাধ করেছেন এদেশের 16 কোটি 18 কোটি জনগণের কাছে। কথা বলেন না কেন? চাওয়া লাগবে, স্বীকার করা লাগবে জনগণের কাছে। এজন্য যে ধরনের অপরাধ করেছেন, কেউ গুমের সাথে, কেউ খুনের সাথে, কেউ আয়না ঘরের সাথে, কেউ আত্মসাৎ করার সাথে, কেউ চুরির সাথে, কথা বলছেন না কেন? কেউ চাঁদাবাজির সাথে, কাউকে কষ্ট দেওয়ার সাথে, এই 15.5 বছরে যেই ধরনের অপরাধে লিপ্ত ছিলেন, যার সাথে করেছেন এটা, আগে তার কাছে যান। কথা বলা লাগবে। তার কাছে যাওয়ার পরে সে যদি বলে না আমার এই 20 লাখ টাকা ক্ষতি করেছেন, আগে ওই টাকা ফেরত দেন, আগে ফেরত দেবেন, এরপরে বলবেন আস্তাগফিরুল্লাহ। আমার মনে হয় এই তাওবা যদি বাংলাদেশে আরম্ভ হয়, 15.5 বছরে সে যা করেছে ও ফকির হয়ে যাবে। আর এতদিন যাদের কাছে এই ঝামেলায় ছিল, তারা এখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। এর দুইটা লাভ হবে। এক নম্বরে যে মুসলিম মানুষগুলো তাদের কিছু কিছু ফেরত পাবে, বাকি আগামীতে কোনো জালেমও যদি চেয়ারে বসে চিন্তা ভাবনা করে চেয়ার চালাবে। আমি আশা করছি কথা বোঝাতে পেরেছি। আল্লাহর নাম গাফফার, উনি মাফ করবেন ওনারটা, আমারটা তো উনি মাফ করবেন না, আমারটা আমার উপর ছেড়ে দিয়েছেন। সুতরাং যারা আপনাদেরকে এই প্রতারণা করে, এই ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দোয়া করিয়ে এনেছে, হুজুর একটু দোয়া করেন যেন 15.5 বছর মাফ হয়ে যায়। আরে ভাই, আপনাকে মাফ করবে কি হুজুরের বাবা নাকি? আপনাকে মাফ করা লাগবে ওই হুজুরের যা অত্যাচার হয়েছে যাদের উপর, তারা। আমার বাবার কাছ থেকে আপনি 10 লাখ টাকা চেয়েছিলেন, 8 লাখ পেয়েছেন, এই টাকা আগে ফেরত দেবেন, এরপরে আমার কাছে স্বীকার করবেন। আমি যদি মন থেকে বলি ঠিক আছে মাফ করে দিলাম, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হয়। এটাকে আমি বানিয়ে বললাম। নবীজির কাছে এক যুবতী মেয়ে এসেছিল, ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি জিনা করেছি, আপনি আমারে মুক্ত করেন। নবীজি বললেন এই কথা কাউকে বলবা না, যাও। মেয়েটা আবার এসে বলছে, না আমি মুক্ত হতে চাই। ওই নবীজি কি বলতে পারতেন না যে মেয়ে গোনা যখন করিয়ে ফেলেছো গোপনে, আস্তাগফিরুল্লাহ পড়ে নাও? পারতেন না? কি বলেছিলেন? যে জিনা করার কারণে তুমি কি গর্ভবতী? বলে হ্যাঁ। তাহলে ছেলেটা হোক। ছেলেটা হওয়ার পরে বলে না, 2 বছর দুধ দেওয়া লাগবে। 2 বছর দুধ দেওয়ার পরে আবার এসেছে। নবীজি বললেন ঠিক আছে সাহাবী, এই বাচ্চাটা নিয়ে নাও, আর মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে পাথর দিয়ে নিক্ষেপ করে শেষ করে দাও। একজন সাহাবের গায়ে রক্ত লেগেছিল, খালিদ ইবনে ওয়ালিদ। তিনি যখন ভৎসনা দিচ্ছিলেন, নবীজি বললেন খালিদ থামো। এই মহিলার অনুশোচনা, এই মহিলার তাওবা, এর যে প্র্যাকটিক্যাল লাইফে যে কষ্টটা স্বীকার করে গেল আল্লাহর বিধান পালন করার জন্য, আল্লাহর এই বিধানের জন্য সেই মহিলাটা এমন দরজায় পৌঁছে গেছে। কোন মানুষ যদি জালেম হয় আর সে যদি এইভাবে তাওবা করে শাস্তি নিতে পারে, আল্লাহ তাকেও মাফ করে দেবে। আমাদের দেশে এখন এই হাদিসটা 100 ভাগ দরকার। যে অপরাধ করেছেন ওই অপরাধের জন্য দুনিয়ায় আগে শাস্তি নিয়ে যান। কাউকে আপনি 8 বছর আয়না ঘরে রেখেছিলেন, আপনিও 8 বছর থাকবেন। কথা বলে না কেন? আমারে 3 বছর রেখেছিলেন ফাঁসির কন্ডেম ছেলে, আপনাকেও 3 বছর রাখা লাগবে। কাউকে গুম করেছেন, আপনাকেও গুম করা হবে। কারো টাকা মেরে খেয়েছেন, ওই টাকা আপনারও মেরে খাওয়া হবে। আপনারটা মেরে খাওয়া না, আপনার ফেরত দেওয়া। কারো ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছেন, আপনারও ব্যবসা বাণিজ্য 2 বছর বন্ধ থাকবে। দেখেন কেমন লাগে। যা করেছেন ওইটা আপনার উপরে আগে শোধ হবে, এরপরে আপনাকে আমি আস্তাগফিরুল্লাহ পড়াবো। এইভাবে যদি আমরা সত্যি এদেশে নিয়ম নীতি চালু করতে পারতাম, কিয়ামতের আগে এই দেশে কেউ জুলুম করার সাহস পেত না। হুজুর কিছু বেরিয়েছে, তাদেরকে ডাক দেওয়া, হুজুর তওবা পড়িয়ে দেন। হুজুরও পাগল, 2000 টাকা দিলে তওবা পড়িয়ে দিচ্ছে। ওই রকম তওবা নবীজি পড়াতে পারতেন না? এই কথা বলেন না কেন? ওই মহিলাকে তার জেনার শাস্তি দিয়ে তারপরে বলেছেন মাফ হয়ে গেছে। আপনি আগে গুমের শাস্তি নেবেন তো, আয়না ঘরের শাস্তি আগে নেবেন তো।
মাটির নিচে নিয়ে রেখে দিলেন 10 বছর, ওই শাস্তি নেবেন না? তাহলে আন্দাজে আপনাকে যদি আল্লাহ মাফ করে দেয়, আমার কাছে দায়িত্ব আছে, আপনার একটা বোঝাপড়া আছে, এটা না নিয়ে আপনি মাফ পেয়ে গেলেন, এটা অবিচার হবে না? আল্লাহকে অবিচার করবে না। সাবধান করছি, এভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেকে মারা চলে যাচ্ছে। মারা গেলে হবে না, আপনাকে আগে দুনিয়ায় শোধ করে যাওয়া লাগবে। কেউ যদি দুনিয়ায় কোনো অপরাধ করার পরে শোধ না হয়, ওই বিচার কিয়ামতে আল্লাহ ডবল করে করবে। এই জন্য প্রত্যেকের কাছে, আপনি স্বামীর কাছে অপরাধ করেছেন, স্বামীকে আগে বলেন যে আমি ভুল করে ফেলেছি। স্ত্রীর কাছে অপরাধ হয়েছে, স্ত্রীর কাছে আগে স্বীকার করে। যে যার কাছে অপরাধ করবে সে তার কাছে স্বীকার করবে, এইটাই কোরআন হাদিস। সুতরাং আমরা ঈমান আনতে চাই, আর ঈমানের ভেতরে যেন জুলুম প্রবেশ না করে। এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? আমারে যদি কেটে ফেলা হয়, আগুনে পুড়িয়ে দেওয়া হয়, ধ্বংস করে ফেলা হয়, তারপরও আমি দুনিয়া থেকে চলে যাব, শিরিক করব না। আর যারা করছেন তারাও না বুঝে করছেন। আমি অনেক হিন্দু ভাইকে দেখছি এখন বলতে যে যা করেছি এগুলো আবেগে, বাপদাদা করতো তাই। একটু যাদের ভেতরে মানবতা আছে, শিক্ষার একটু আলো আছে, মানুষগুলো ওদিকে ফিরে আসতেছে। আমার তো প্রায় প্রতিদিন দেখতে পাচ্ছি 2 জন 7 জন 10 জন 12 জন করে মুসলমান হতে আছে। এদের বিবেক একটু নাড়া দিচ্ছে। তাই আল্লাহ বলেন, ঈমান আনার পরে যদি জুলুমকে, শিরিককে মিশ্রণ না করো, উলাইকা লাহুমুল আমন, আমি তোমাদেরকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে দিলাম। অহুম মুহতাদুন, তোমরাই হেদায়েত প্রাপ্ত বান্দা বান্দি। আল্লাহ আমাদেরকে আয়াতটা বাস্তব জীবনে হেদায়েত পাওয়ার জন্য মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত মা বোন যারা এসেছেন, জান্নাতে যাওয়া আপনাদের জন্য একেবারে সহজ করে দিয়েছেন নবীজি। পৃথিবীর জমিন যেহেতু শেষ না, আর একটা জায়গা আছে, ওই জায়গার দিকে তাকিয়ে হলেও 4টা কাজ করতে ভুল করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকেন, শুধু ওই 3 দিন 5 দিন 7 দিন বাদ দিয়ে যতদিন পবিত্র থাকেন, মাস্ট বি, যে অবস্থায় থাকেন নামাজ পড়ে নেবেন। যত কাজ থাক, ফরজ নামাজটা অন্তত পড়ে নেবেন। কারণ ফরজ নামাজ কেউ যদি বাদ দিয়ে কাজ করে, আল্লাহ বলেন আমি ওর দায়িত্ব ছেড়ে দেই। আল্লাহ যদি কারো দায়িত্ব ছেড়ে দেয়, কে আপনার দায়িত্ব নেবেন নিরাপত্তার, বলেন? এই জন্য যেখানে আমরা থাকি, ফরজ নামাজ জীবন চলে গেল আমরা ছাড়বো না। হ্যাঁ, রাজি আছেন না আপনারা? এইটা মেনে নেন, দেখেন আপনাকে দুনিয়াতে শান্তি আল্লাহ দেবেন। যেখানেই থাকেন, নারী হোক পুরুষ হোক, ফরজ নামাজ মাস্ট বি, পড়াই লাগবে। যদি পশ্চিম দিক ঠিক না হয়, পশ্চিম দরকার নেই, যেদিকে মুখ আছে ওদিকেই পড়েন। আপনি মনে করতে পারছেন না কোন দিকে পশ্চিম, ও জানারও দরকার নেই। যদি ওযু না থাকে তায়াম্মুম করেন, তায়াম্মুম করার যদি কিছু না পান, ওযু করারও লাগবে না, তায়াম্মুমও লাগবে না, বিনা ওযুতে নামাজ পড়েন, তাও নামাজ বাদ দেওয়া যাবে না। 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, 7000 বছর তার জাহান্নামে জ্বলা লাগবে। এখানে মা বোন যারা এসেছেন, আপনাদের উদাসীনতা দেখা যায়। হাঁসের খাবার দিতে দিতে নামাজ নষ্ট করে ফেলেন। তামাম দুনিয়ার হাঁসও যদি আপনাকে দেওয়া হয়, একটা সেজদার মূল্য দিতে পারবেন? এখন হয়তো কিছু মনে হচ্ছে না। ফরজ রোজা বাদ দেওয়া যাবে না, যে কয়টা ভাঙা পড়বে ওই রোজা আসার আগে আপনি করে দেবেন। স্বামী যাদের আছে, জায়েজ কথাগুলো মেনে তাদের খুশি থাকা লাগবে। অনেক মহিলা থেকে শ্রোতা নাতা নিয়ে রাগারাগি করে স্বামীর বিছানা থেকে আলাদা হয়ে থাকে। দুনিয়ার কোন স্বার্থ সিদ্ধি নিয়ে যদি স্বামীর বিছানা কেউ ত্যাগ করে আলাদা থাকে, যতক্ষণ আলাদা থাকবে ততক্ষণ বরদোয়া পাবে আল্লাহর। এরকম বহু মহিলা দেশে এখন আছে, আরো দিন দিন বাড়তেছে। বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন উল্টাপাল্টা জিনিস দেখে ছোটখাটো বিষয় নিয়ে স্বামীর সাথে রাগ করে বিছানা আলাদা করে দেয়। যতক্ষণ স্বামীর বিছানা বাদ দিয়ে অন্য জায়গায় ওই মহিলা থাকবে, ততক্ষণ আল্লাহর গজব ওর উপরে নাজিল হবে। ওর জিকির, ওর নামাজ রোজা, ওর কোরআন তেলাওয়াত সব শেষ। স্বামী যারা আছে ঠিক বলছে, আমি জানি ঠিকই বলবে, কিন্তু অনেক পুরুষ আছে ও ফেরাউনের চাইতে খারাপ। ফেরাউন তো ছিল এক পর্যায়ে, ও ফেরাউনের ভাইরা ভাই। নিজের স্বামী স্ত্রী বাদ দিয়ে যারা অন্য কোনো জায়গায় লাইন ঘাট করে আছেন, এই মুহূর্তে তাওবা করে ওই পথ বাদ দেওয়া লাগবে। বলতে পারেন আমার স্ত্রীর কাছ থেকে আমি রেসপন্স পাই না, সম্মান পাই না, আবেদন পাই না, এই জন্য আমি অন্য জায়গায় লাইন করি। ঠিক আছে,
বলছেন না না, এগুলো যারা করছেন তারা ঠিক পথে আছেন নাকি? সম্মানিত মা বোনেরা, আশা করছে আল্লাহ আপনাকে যে নিয়ামত গুলো দিয়েছেন আপনার স্বামীর জন্য সব উজাড় করে দেবেন। এরপরে যদিও লোকটা উল্টা দিকে যায়, ওর তিনটা ক্ষতি হবে দুনিয়ায়। এক নম্বরে ওর চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে যারা পরকীয়া প্রেম করে, সে নারী হোক আর পুরুষ হোক। দুই নম্বরে ওদের রিস্কের বরকত আল্লাহ কমিয়ে দেবে। তিন নম্বরে ওই মানুষটা মারা যাওয়ার সময় আর ঈমান পাবে না, যদিও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে আসে। পরকীয়া প্রেমের সাথে যারাই জড়িত, নারী পুরুষ যেই হোক, ওটা শয়তানের ধোঁকায় করে এ মরণের সময় বেঈমান হয়ে মারা যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের এরকম রোগে যারা রোগী আছি, মুরব্বী মানুষের তো এই রোগ নেই, অল্প বয়সী যারা, এদের যদি এই রোগ থাকে তারা আজকে থেকেই পাল্টাবো, জীবনে আর পরকীয়ায় যাব না। কারা হাত তোলেন তো দেখি। ও এই লাইনে, সবই এই লাইনে আছে, আপনারা থাকে। পর্দায় থাকা লাগবে। পর্দা মানে শুধুমাত্র কালো বোরকা পরে ঘোর করে ঘোরা না। পর্দার বিধান হচ্ছে 14 জন পুরুষের সামনে আপনি যেতে পারবেন, মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা খোলা রেখে। বাকি দুনিয়ায় কারো সামনে যেতে হলে এই তিনটা জায়গা বাদ দিয়ে পুরা শরীর মাস্ট বি ঢেকে রাখা লাগবে। আর যদি আরো আজিমাত করতে চান সর্বোচ্চ পর্দা, তাহলে চোখ বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। আমার কথা বোঝা গেছে হয়তো? আপনার বাবার সামনে, আপনার ছেলের সামনে, আপনার ভাইয়ের ছেলে, আপনার বোনের ছেলে, আপনার জামাই, যেটা, এদের সামনে মুখ খোলা, হাতের কবজি, পায়ের পাতা এগুলো খুলে তাদের সামনে যেতে পারবে। এই 14 জনের ভেতরে এরা আছে, কিন্তু স্বামী নেই। স্বামীর কাছে মেয়ে লোকের কোনো পর্দা নেই। কোন মহিলা স্বামীর সামনে যত খোলামেলা থাকবে, ও যদি পছন্দ করে যে আমার বউ ঐশ্বরিয়ার মতো থাকলে আমার ভালো লাগে, আপনি দরকার আরো সব খুলে রাখেন, হ্যাঁ, কোনো অসুবিধা। কিন্তু আপনার স্বামী যেইভাবে চাইবে, তার রুচিতে নেয়, ওইভাবে থাকবেন। এটা একটা ইয়ারকি মারা না, এটা ইবাদত। স্বামীকে সন্তুষ্ট করার জন্য, আকৃষ্ট করার জন্য যদি সাজে কোনো মহিলা, ও যতক্ষণ সাজবে নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সওয়াব পাবে। ওরা ঘরের ভেতরে অধিকাংশ উল্টাপাল্টা পোশাক পরে, ময়লা পোশাক পরে থাকে। আর যদি জানে যে মার্কেটে যাবে, কোনো অনুষ্ঠানে যাবে, এদের সাজ বেড়ে যায়। এটা ইহুদি মেয়েদের অভ্যাস। ঘরে থাকে ময়লা, বাইরে গেলে পরিষ্কার হয়ে যায় না, এটা ইহুদিদের মেয়েদের অভ্যাস। মুসলিম মেয়েদের অভ্যাস যেন তৈরি না হয়। আপনি নিজের শরীরকে পর্দায় রাখার চেষ্টা করেন। সালোয়ার কামিজ বানাবেন, শাড়ি পরা বাদ দিন। শাড়িতে পর্দা আদায় হয় না, নামাজও হয় না। কারণ যদি সেজদায় গিয়ে আঁচল মাথা থেকে পড়ে যায়, আপনার নামাজ বাদ, চুল দেখা যাবে। এই জন্য সালোয়ার কামিজ বানাবেন, আশা করছি এটা দ্বারা পর্দাও আদায় হবে। হঠাৎ করে কোনো পরপুরুষের সামনে পড়ে গেলেও আপনার পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন হবে না। আল্লাহ আমাদেরকে হাতের পর্দা, মুখের পর্দা, চোখের পর্দা, অন্তরের পর্দা এটা মেনটেন করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আসরের নামাজ সমাগত, তোমার শান্তি, স্বস্তি, নিরাপত্তা পাওয়ার জন্য যে আয়াতটা পড়েছিলাম, শিরিক থেকে, জুলুম থেকে আমাদেরকে তুমি বাঁচাও, তোমার পক্ষ থেকে শান্তি দাও, আমাদেরকে হেদায়েতের উপরে থাকার তৌফিক দাও। এই আয়োজনে যারা ইনভলভড আছে, যারা এর সাথে জড়িত আছে, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও রব্বুল আলামিন। সম্মানিত মা বোনেরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বসে আছে, এদের নিজের বাবা মা ছেড়ে যারা স্বামীর বাড়িতে এসে অশান্তিতে আছে, আল্লাহ তুমি শান্তি দাও, স্বামীর সোহাগিনী বানিয়ে দাও। অনেক পরিবারে শ্বশুর শাশুড়ি আর স্বামীর জন্য পরিবারটা জাহান্নাম হয়ে আছে, এই পরিবারটা আল্লাহ তুমি মেহেরবানি করে মেয়েটাকে শান্তি দাও, ওই মেয়েটাকে তুমি শান্তির ব্যবস্থা করে দাও। যে সমস্ত স্বামী ফেরাউনের মতো হয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে হযরত আলীর মতো বানিয়ে দাও। যে সমস্ত স্ত্রী লূত নবীর স্ত্রীর মতো আছে, তাদেরকে ফাতেমাতুজ জহরার মতো বানিয়ে দাও। এলাকায় যত মাটির নিচে কবর আছে, আল্লাহ কবরগুলো জান্নাত বানাও। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ যত আলেম এসেছে, আলেমদেরকে আলেম হিসাবে তুমি মেনে নাও। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের জন্য আরো বড় করে কবুল করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।
আমি সহ যারা অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও।